দীর্ঘদিন আবেদন করেও মেলেনি বার্ধক্য ও বিধবা ভাতা। অত্যন্ত কষ্ট করে দিন গুজরান করছে দুটি পরিবার। বিশ্বজিৎ সাহা, বয়স ৬৪ বছর, বাড়ি কালনা পৌরসভার অন্তর্গত চারাবাগান এলাকায়। বয়সের ভারে বিশ্বজিৎ বাবু জর্জরিত। তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে বিড়ি বেঁধে কোনো রকমে সংসার চালায়। বারবার বৃদ্ধ ভাতার জন্য আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বিশ্বজিৎ বাবু জানান, এসডিও অফিসে তিনি বারবার যান যদি বৃদ্ধ ভাতাটা কোনো মতে পাওয়া যায়, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কালনা পৌরসভার উপপৌরপিতা তপন পোরেল জানান, পুরো ব্যাপারটি তিনি ভেবে দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা করার ব্যবস্থা করবেন। কালনা ২ নম্বর ব্লকের অন্তর্গত পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের শাসপুর স্কুল পাড়ার বৃদ্ধা তারা দাস, বয়স ৯০ বছর। বারবার আবেদন করা সত্ত্বেও তিনিও এখনও পর্যন্ত পাননি বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা। পুত্রবধূ নীলিমা দাস জানান, বারবার আবেদন করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সাড়া মেলেনি। অনেক প্রথম থেকেই এখনো যতদিন ধরে অ্যাপ্লাই করেছি এখনো পর্যন্ত উনি কোনো সুযোগ সুবিধাই পায়নি। মানে বিধবা ভাতা কিছুই পায় না উনি। আচ্ছা, কতবার অ্যাপ্লাই করা হয়েছে? তাও কম বেশি ৩ থেকে ৪ বার অ্যাপ্লাই করেছি, একবারও পাইনি। কি বলছে তারা? তারা বলছে হবে, দিয়ে অনেক দুবার জমা দিলাম। জমা দেওয়ার পর বলছে যে একবার বললো যে চেক করেছিলাম, আমি বললাম হ্যাঁ চেক করেছি, এই আমার কাছে রিসিপ্টও আছে, দেখুন এই আমি জমা দিয়েছি যে দুয়ারে সরকারে, তার আমার কাছে রিসিপ্টও আছে। জমা দিয়েছি, একবার ২১ সালে জমা দিয়েছি, তখন বললো যে হার্ড কপি নট রিসিপ্ট বলে করলো, দিয়ে তারপরে গেলাম, দিয়ে বললো যে এটা রিজেক্ট হয়ে গেছে, আপনি আবার জমা দিন। তারপরের বার আবার জমা দিয়েছি, আবার জমা দেওয়ার পর বললো এগুলো রয়েছে, জমা রয়েছে, করবে না, চিন্তার কোনো কারণ নেই, হয়ে যাবে। কিন্তু কবে হবে? মরে গেলে হবে? এখন তো ওনার বয়স ৯০ প্লাস, তাহলে উনি ৯০ প্লাস, এরপরে পেলে গিয়ে আর কি হবে? মানুষের যদি সময় থাকতো, যদি না পায় তাহলে পরে পেয়ে আর কি হবে? এটা পেলে কতটা সুবিধা হতো? এটা পেলে অনেক সুবিধা হতো। ওনার ওষুধ, ওনার একটু পান, আমার তো অবস্থা দেখতেই পাচ্ছেন, এটা আমার শাশুড়ি মা হন, আমার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, আমার হিসাবে নুন আনতে পান্তা ফুরে, আমার হাজব্যান্ড দিনমজুরের কাজ করে। তো যদি মায়ের কিছু একটু সুযোগ সুবিধা পাওয়া যেত সরকারি থেকে, একটু ওনার ওষুধ পান এগুলো অনেকটাই সুযোগ সুবিধা পেতাম। আপনার নাম? আমার নাম নীলিমা দাস। 2 বছর ধরে পাচ্ছে না। কতবার অ্যাপ্লাই করলে এই নিয়ে? 2 বার করেছে। কি বলছে সবাই, মানে যেখানে যাচ্ছে তারা কি বলছে? তারা বলছে জমা দেন হবে, কিন্তু হচ্ছে না। তাহলে আপনাদের সংসার চলছে কি করে? ওই 500 থেকে 600 টাকা পর্যন্ত বিড়ি বেঁধে আমরা পাই, ওই দিয়ে কোনো রকমে আমরা চলে খাবার জোগাড় করি। কন্ট্রোলের চাল কিছুটা পাই, ওই দিয়ে চলে আমাদের। দুজনেই বিড়ি বাঁধে? হ্যাঁ, আচ্ছা, মানে উনি বেটে দেয়, আমি মুখ বার্ধক্য ভাতাটা পাই, পেলে আমার একটু উপকার হয়। কোনোদিনই পাইনি, এটা নতুন জমা দিয়েছি, আমি পাইনি কোনোদিন। আচ্ছা, নতুন জমা দিয়েছি। কতবার জমা দিলেন এই নিয়ে? 2 বার। এই যে ও একটা করে দিয়েছে, এই যে তারিখ হচ্ছে 2/20/22 সাল। আচ্ছা, তাহলে কতদিন হলো এটা প্রথম দিয়েছি। এটা কোর্টে অফিসার বলছে আমাকে যে দেখুন কোনো খবর নেই, কোনো খবর নেই। তারপরে আমি আমাকে এই অফিসারটা বলছে আপনি এক কাজ করুন, আপনি কিছু পাচ্ছেন না, পুরস্কৃতিতে আপনি আধার কার্ড নিয়ে আসবেন। আচ্ছা, আধার কার্ড নিয়ে যখন গেলাম তখন আবার ফের জমা দিই, তখন 2 বার করে জমা দিই। বললো যে এবার যদি না হয় আপনাকে ধরবো। সে বলছে অফিসারটা আমাকে, চিনে ফেলেছে তো, বলছে যে একবার তো হয়নি, এবার কিন্তু হতে হবে। ওই 600। কি এখন কি রোজগার করবেন, কিভাবে সংসার চলছে আপনার? বিড়ি বেঁধে? মানে সংসার চলছে কি করে? বিড়ি বেঁধে। আচ্ছা, কজনে বিড়ি বাঁধেন সংসারে এখন? 2 জন। কে কে? আমি, আমার বউ। এটা আপনাদের সংসারের রোজগার এখন? আচ্ছা, এই টাকাটা পেলে আপনার কতটা সুবিধা হতো? অনেক কিছু। ভাতা, বিধবা ভাতা পাই না, এরকম ধরনের ঘটনা খুব বিরল। আমি প্রথমত আপনাদের মাধ্যমে এই খবরটা আমি পেলাম। 6 নম্বর ওয়ার্ডে আমি নিশ্চয়ই বিষয়টা আমি খোঁজখবর নিচ্ছি। যদি বিষয়টা যদি একটুখানি আটকে যদি যাই, তাহলে নিশ্চয়ই ভোটার কার্ড বা আধার কার্ডে নিশ্চয়ই কোনো গণ্ডগোল থাকতে পারে, হয়তো ভয়েস ম্যাচ করে না, এই সমস্যার জন্যে হয়তো আটকে যেতে পারে। আমি বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি আপনাদের মাধ্যমে, যেহেতু আমি খবরটা পেলাম, এবং উনি যাতে পেয়ে যেতে পারেন সেই জন্য আমি খুব তৎপরতার সঙ্গে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি তাড়াতাড়ি।